বাংলায় শিল্পের ডাবল ইঞ্জিনের গতি। আজ পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক কর্মসূচি রয়েছে তার। রঘুনাথপুরে ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন। ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, আজ কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী? অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রথম হচ্ছে মানবাজারে, সেখানে জল প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তুমি জানো যে পুরুলিয়ায় পানীয় জলের একটা দীর্ঘদিন ধরে সমস্যা ছিল। পূর্বতন সরকারের আমলে বারবার অভিযোগ এসছে, কিন্তু সেই জল সমস্যার সমাধান হয়নি। কিন্তু নতুন সরকারের হাত ধরে পুরুলিয়ার 9টি ব্লকে আজকে কিন্তু পরিশুদ্ধ পানীয় জলের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই রাজ্যের শিল্পায়নের মানচিত্রে আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তুমি জানো যে রাজ্যের শিল্পায়ন দ্রুত গতিতে এগিয়ে চলেছে ডাবল ইঞ্জিনের উপর ভর করে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের শিল্পায়নের মুকুটে আজকে যুক্ত হতে চলেছে আরও একটি পালক। রঘুনাথপুরে, যেখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, সেখানে আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী আসবেন। সেখানে 4,000 কোটি টাকা বিনিয়োগে একটি আধুনিক ইস্পাত শিল্প কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে আমরা দেখেছি পুরুলিয়াতে সেখানে ভারী শিল্প তো কখনো হয়নি। পাশাপাশি বিভিন্ন যে স্থানীয় মানুষজনের অভিযোগ ছিল যে পানীয় জল থেকে শুরু করে কৃষিকাজ সব ক্ষেত্রেই একটা পিছিয়ে পড়া জেলা হিসেবেই মানা হতো পুরুলিয়াকে। কিন্তু নতুন সরকার আসতেই সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে একে একে সেখানে কিন্তু উন্নয়নের জোয়ার বইছে নতুন সরকার। তাই একদিকে পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জলের যেমন উদ্বোধন, পাশাপাশি শিল্পায়ন। তুমি জানো যে বিগত তৃণমূল সরকারের আমলে এ রাজ্যে একাধিক শিল্প সংস্থা তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট রাজ্যের অভিযোগে বন্ধ হয়ে গিয়েছিল, বা অনেক শিল্প উদ্যোগপতি তারা কিন্তু শিল্পপতিরা তারা এ রাজ্যের পাত্তারি গুটিয়ে ভিন রাজ্যে চলে গিয়েছিল। কিন্তু নতুন সরকার এবং এখানে শিল্প বন্ধুর বার্তা দেওয়ার পর থেকে একে একে উদ্যোগপতিরা এ রাজ্যে শিল্প স্থাপনে আগ্রহ দেখাচ্ছে। এবং আমরা দেখেছি যে একে একে নতুন সরকার আমলে এর আগেও একাধিক শিল্পপতি তারা এ রাজ্যে শিল্প বিনিয়োগ করেছে, শিল্পে সম্প্রসারণ করেছে। আজকে অমিত মেটালিক সেখানে 4,000 কোটি টাকা বিনিয়োগে একটি আধুনিক ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট করবেন। তারই আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ প্রথমে তিনি মানবাজারে জল প্রকল্পের উদ্বোধন, পরবর্তীকালে রঘুনাথপুরে এসে শিল্প স্থাপন, সেই শিল্প স্থাপনের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ ভেঙ্কটেশ, বাংলায় শিল্পের ডাবল ইঞ্জিনের গতি। রঘুনাথপুরে ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, অমিত মেটালিক্সের কারখানার ভূমি পুজো। সেখানে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি পুরুলিয়ার 9 ব্লকে পৌঁছবে পরিশ্রুত জল। জাইকার জল প্রকল্পের সূচনায় মুখ্যমন্ত্রী।